অনেকদিন পরে লাইভটা করছি। লাইভের মধ্যে প্রায় করিনি, অনেক দিনই 10-12 দিন বোধহয় করিনি, সেই দিল্লিতে লাস্ট করেছিলাম। লাইভটা করার একটা কারণ হচ্ছে যে গতকাল আমাদের মধ্যে অনেক কথোপকথন হয়েছে, মিটিং হয়েছে, অনেক আলোচনা হয়েছে। তো আমরা রিভিউ নিয়ে অনেকেই যথেষ্ট আশাবাদী এবং রিভিউ নিয়ে যতটা লড়া যায় আমরা লড়ে যাচ্ছি। আর যতটা লড়া যায় লড়ে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি কীভাবে কী করা যায়, হ্যাঁ কীভাবে কী করা যায় সমস্ত চেষ্টাই করছি। আর মানে দেখুন, হারার আগে হার মানবো না, সোজা কথা, হারার আগে হার মানবো না। যেহেতু এখনও হেরে যায়নি, আমাদের আশা এখনও আছে, এটাই বিশ্বাস করি। এবং তার জন্যে যে লড়াইটা দেওয়া দরকার সেটা চলছে। সকালবেলা আমাদের একটা টিম অলরেডি দিল্লি বেরিয়ে গেছে, আমরা আরও অনেক লয়ারের সঙ্গে কথা বলছি এবং মেনশনিং যেন আরও অন্যভাবে বিভিন্নভাবে করানো যায় সেই চেষ্টাটা করে যাচ্ছি আমরা প্রতিনিয়ত। আর আমাদের টিম ওখানে অলরেডি কাজে লেগে পড়েছে, দিল্লিতে যারা গেছে মেহবুবরা অলরেডি কাজে লেগে পড়েছে, আমরাও আমাদের পক্ষে যা যা করার করে যাচ্ছি। তো সেক্ষেত্রে কালকে যেটা বলেছিলাম আমাদের ফান্ডিংয়ের ব্যাপারটা, যে আমরা সেই লাস্ট থার্ড ফেজে টাকা তুলেছিলাম সেটা বহুদিন আগে, তারপর আমরা এই সেকেন্ড রিভিউ পিটিশনের সময়ও আমরা কোনো টাকা তুলিনি, কারণ আমাদের লাগেনি টাকা। কিন্তু এইবার আমরা আশাবাদী যে আমাদের এটা ওপেন কোর্ট হতে পারে, একটা ভালো চান্স আছে, আমরা যথেষ্ট আশাবাদী। এবং তার জন্য যা যা করণীয় মেনশন করানোর জন্য নতুন উকিল সব কিছু আমরা ভাবছি। সেক্ষেত্রে আমাদের একটা কিন্তু হিউজ খরচা সামনে ওয়েট করছে, বা সামনে না করলেও আগামীকাল পরশুর মধ্যে একটা ভালো খরচা আছে। এবং ফান্ডিং আমাদের এবার লাগবে। তো অলরেডি গতকালকে মেসেজ দেওয়া হয়েছে, বিভিন্ন গ্রুপে মেসেজগুলো দেওয়া হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন মেসেজগুলো। তারপরেও আমি লাইভটা এই কারণেই করলাম যে অনেকে হয়তো গ্রুপ ফলো করেন না, অনেকে ব্যস্ত হয়ে পড়েছেন বিভিন্ন কাজে। তো লাইভটা একটা জাস্ট করে রাখছি যে আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ যারা আছি প্রাণপণ চেষ্টা করছি যেন রিভিউ থেকে পজিটিভ কিছু হয় এবং রিভিউটা যেন অ্যাকসেপ্ট করানো যায়, তার জন্য প্রাণপণ চেষ্টা করেছি। যত রকমভাবে করা যায় করে যাচ্ছি, এখনও পর্যন্ত টিল নাও এখনও করছি। আগামীকাল দেখতে পাবেন অনেক কিছু আমরা আবার মেনশন করানোর চেষ্টা করছি, অনেক কিছু আরও আমাদেরকে অনেকগুলো লয়ার এনগেজ করতে হতে পারে, তার জন্য চেষ্টা চলছে। এবার এটার জন্য আমাদের ফান্ডিং লাগবে। আমরা অনেক দিন ফান্ডিংয়ের কথা বলিনি, অনেক দিন আমরা ফান্ডিং চাইও নি। আমরা ইনফ্যাক্ট যেটা আবার বললাম যে রিভিউ পিটিশনের সময় আমরা কোনো ফান্ডিং নিইনি, তার কারণ হচ্ছে সেই সময় আমাদের মনে হয়েছিল আমাদের লাগবে না, তখন তুলে রাখতে পারতাম, কিন্তু আমাদের মনে হয়েছিল লাগবে না, তখন দরকার ছিল না। কিন্তু এখন প্রয়োজন আছে, তাই আপনারা প্রত্যেকে যেটা ধার্য করা হয়েছে যে অ্যামাউন্টটা প্রত্যেকে আপনারা যারা রিভিউ পিটিশনার আছেন, বাইরের কেউ না, আমাদের যারা রিভিউ পিটিশনার আছেন শুধুমাত্র তারাই দেবেন। তারা প্রত্যেকের গ্রুপে কিউআর কোড সেন্ড করা হয়েছে, ডিটেলস সেন্ড করা হয়েছে। আপনারা নিজেদের ডিস্ট্রিক্ট গ্রুপগুলো ফলো করুন এবং আপনারা মানে চেষ্টা করুন আজকের মধ্যে অ্যামাউন্টগুলো দিয়ে দেওয়ার। আমরাও করছি, আজকের মধ্যেই দিয়ে দিচ্ছি সবই। তো আপনারাও চেষ্টা করুন আজকের মধ্যেই দিয়ে দেওয়ার, কারণ কালকে একটা ভালো খরচা হতে পারে। তো সেক্ষেত্রে ফান্ডিংয়ের জন্য যদি প্রবলেম হয়ে যায় সেক্ষেত্রে সমস্যা হয়ে যাবে। তো আপনারা প্রত্যেকে চেষ্টা করুন আজকের মধ্যে ওটা ক্লিয়ার করে দেওয়ার। আমি আছি এখানে, হিমাদ্রিও আছে, আমরা দুজনেই আছি। মুর্শিদাবাদে সবাই মোটামুটি আমাদেরকে চেনেন। তো মুর্শিদাবাদকেও বলছি যে আপনারা, যেহেতু আমাদের এখান থেকে ফান্ডিংটা যথেষ্ট ভালো হয়, তাই আপনারা সবাই আজকের মধ্যে চেষ্টা করুন ফান্ডিংটা ক্লিয়ার, মানে ওটা ফান্ডিংটা করে দেওয়ার। কিউআর কোড দেওয়া আছে সব গ্রুপে, যদি কারোর অসুবিধা হয় আমরা আরও একবার শেয়ার করে দেবো। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, অল্পের মধ্যেই বললাম যে এই মুহূর্তে যেহেতু কালকে সিনিয়র লয়ার এনগেজ করার ব্যাপার আছে, মেনশনিংয়ের আবার নতুন করে ব্যাপার আছে, তাই একটা হিউজ খরচা আছে, আজকালের মধ্যে ভালো খরচা আছে। তাই আমাদের যদি ফান্ডটা আজকালের মধ্যে না ওঠে তাহলে আমাদের ওখানে গিয়ে সমস্যা হতে পারে। এবং লয়াররা আপনারা জানেন যে টাকা ছাড়া বা ফান্ড ছাড়া লয়াররা কোনো কিছু করে না, মানে সব জায়গাতে কিন্তু টাকাটা মাস্ট সেখানে। তাই কোনো কারণে এরকম না হয় যে টাকার জন্য ব্যাপারটা আটকে গেল, দেখা গেল আমাকে 2-3টে সিনিয়র লয়ার এনগেজ করতে হলো এবং কোনো কারণে আমরা একটাতেই আটকে গেলাম। সেই ক্ষেত্রে আমাদের সমস্যা হতে পারে। যদি 2-3টে সিনিয়র লয়ার থাকে তাহলে চিফ জাস্টিসও ভাববেন ব্যাপারটা, যদি সিনিয়র লয়ারগুলো ভালো মাপের হন, একটু বড় মাপের হন। এবার সেই জায়গায় যদি ফান্ড সাপোর্টটা না আসে, এতদিন পর্যন্ত ফান্ড সাপোর্ট ওই জন্যই চাওয়া হয়নি যে আমাদের যা ছিল তা দিয়ে কাজ চলে গেছে, কিন্তু এখন দিল্লি বলুন, মঞ্চ বলুন, প্রচুর খরচ গেছে এবং তারপরে সেই ফান্ড দিয়ে সিনিয়র লয়ার এনগেজ করাটা এখন চাপ হচ্ছে। ওই জন্য আপনাদেরকে বলছি, যেহেতু কালকের মেনশনিংটা আমাদের মানে হঠাৎ করে ঠিক করা, সেই জন্য আপনারা যত তাড়াতাড়ি সম্ভব বললো ব্যাপারটা। হিমাদ্রি বোঝে ব্যাপারগুলো, কারণ ও ডিস্ট্রিক্টে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ব্যাপারটা বরাবরই প্রথম থেকে দেখে এসছে। তো আমিও বলছি, হিমাদ্রিও বললো। তো মুর্শিদাবাদের ক্ষেত্রেও বলছি যে আপনারা আজকের মধ্যেই সাপোর্টটা করে দিন, কারণ আজকালের মধ্যে একটা হিউজ অ্যামাউন্ট লাগবে। তো এই ব্যাপারটা সিরিয়াসলি নিন এবং প্রত্যেকে আপনারা এই কাজটা করে দিন। হ্যাঁ, এটা আমার তরফ থেকে আর্জি জানানো থাকলো আপনাদের কাছে, আপনারা এই ব্যাপারটা খুব সিরিয়াসলি নিন। ঠিক আছে, এই বলে শেষ করছি লাইভটা। আর আশা করছি যে দেখুন, আমরা এখনও যথেষ্ট আশাবাদী আছি
যে কিছু একটা পজিটিভ বেরোবে। তার কারণ হচ্ছে আমরা সঞ্জয় যিনি আমাদের ছিলেন, যিনি প্যানেলটা ক্যান্সেল করেছেন, তার মুখ থেকে আমরা আনটেন্টেড কথাটা শুনেছি, এবং তারপরেও আরও বেশ কিছু পজিটিভ পেয়েছি আমরা। একদম যে নেগেটিভ পুরোটা তা না, কিছু পজিটিভ পেয়েছি, তাই পজিটিভ আছি, আশাবাদী আছি, চেষ্টা করছি যাতে থ্রি জাজেসের বেঞ্চ একটা আমরা আর্জি করে যদি রাজি করাতে পারি, তার জন্য যতগুলো লয়ার এনগেজ করানো যায় সেই চেষ্টা করছি। যাই হোক, আর অত খুলে বলছি না পুরো ব্যাপারটা, কিন্তু করছে সবাই, যা যা করার আমরা করছি, চেষ্টা করে যাচ্ছি। আপনারা এই ভরসাটুকু রাখুন এবং যেটা বললাম সেটা করে দিন, কারণ আজকালের মধ্যে একটা হিউজ অ্যামাউন্ট লাগবে। বাকি সব কিছু অডিট সবই দেওয়া হবে, কোনো সমস্যা নেই। আমরা অডিট বরাবরই দিয়ে এসেছি, আবারও দেবো। সমস্ত কিছু হিসেব থাকবে, কোনো চিন্তা নেই। সব কিছু এই ভরসাটুকু করুন, সব কিছু শর্ট আউট হয়ে যাবে, কোনো অসুবিধা নেই।